আল্লাহ রাসূল ব্যক্তি হিসেবে অসাধারণ, কিন্তু ইসলাম কবুল করবে না। তো ইসলামই তো ওনাকে ব্যক্তি হিসেবে অসাধারণ হিসেবে তৈরি করেছে। আজকে আপনি ছাত্র শিবিরের সাথে সঙ্গতি রেখে যে বিষয়গুলোকে বলতেছেন, সেটা তো ছাত্র শিবির করার কারণে, ইসলামের সাথে সঙ্গতি হওয়ার কারণে তার ভিতরে এই কোয়ালিটি তৈরি হয়েছে। তাহলে আপনি কোয়ালিটিকে মানেন, কিন্তু যার কারণে কোয়ালিটি তৈরি হয় তাকে মানতে পারেন না। এটাকে ডাবল স্ট্যান্ডার্ড বলে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের একটা প্রেক্ষাপটে একটা সময় মানুষ মুখ বুঝে শুধু সহ্য করত, বোবা কান্না দিয়ে তারা সেখানে স্তব্ধ হয়ে যেত। কিন্তু এখন আলহামদুলিল্লাহ মানুষ বলতে পারে, যেই ভুল করে তিনি যত বড়ই হোক, যত বড় আর কি 15 বছর হাসিনার চেয়ে বড় তো কেউ ছিল না। না, হাসিনাকে যে পরিমাণ স্ল্যাং ইউজ করে এই প্রজন্ম লাল কার্ড দেখাইছে, তার চেয়ে আর বড় পেসিস্ট কি হবে, বা তার চেয়ে আর বড় স্বৈরাচার বাংলাদেশে কি হবে? সেজন্য ডোন্ট কেয়ার। ওকে, এখন আসেন ফ্যাসিবাদের ক্ষমা নিয়ে যে নতুন করে কিছু তর্ক বিতর্ক চলছে। তো ক্ষমা তো তাকেই করা হয় যে ক্ষমা চায়, ভুল স্বীকার করে, নাকি? এখন আপনি যখন একটা পাপ কাজ করলেন, আল্লাহ তাআলা আপনাকে অটো ক্ষমা করে দেন, নাকি আল্লাহর কাছে গিয়ে তাওবা করেন, ইস্তেগফার পড়েন, এরপরে কান্নাকাটি করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তখনই তো ক্ষমা করা হয়। আবার ইন দ্য সেম ওয়েতে কোনো ব্যক্তি যদি আপনার সাথে অপরাধ করে, অপরাধ করার পরে সে বলছে যা করছি পারলে আরো করবো, তখন আমি ঠিক আছে মাফ করে দিলাম, বিষয়টি কি এমন ঘটে? না, বিষয়টা হচ্ছে তাকে আগে তো ভুল স্বীকার করতে হয়, যে আমি যে গণহত্যা চালাইছি, আমি যে অন্যায় করছি, মানুষের উপর জুলুম করছি, এটা আগে স্বীকৃতি দিলাম, ইনশাআল্লাহ আমি এখন থেকে ভালো হয়ে যাব। তখন এবার প্রশ্ন আসবে যে তাকে ক্ষমা করা হবে কি হবে না, নাকি শাস্তি দেওয়া হবে। কিন্তু সে তার অলরেডি আমরা যেটা দেখতেছি তাদের অনলাইন অ্যাক্টিভিজম এর অন্যান্য জায়গায়, তারা বলতেছে তারা গণহত্যা চালাই নাই, এখনো পর্যন্ত তারা ওই কি বলে মেট্রো রেল নিয়ে কান্নাকাটি করতেছে। কিন্তু দেখছেন কিনা আপনারা, মেট্রো রেল নিয়ে, বিটিভির ভবন নিয়ে কান্নাকাটি এখনো তারা করতেছে। তো সে ব্যক্তিগুলো, তাদের সামনে হাজার হাজার লাশ, হাজার হাজার মায়ের আহাজারি, হাজার হাজার গুলি, তো আমরা ওই সময়তে আমরা ভিডিওগুলোতে দেখেছিলাম অনলাইনে বিভিন্ন চ্যানেলগুলো। তো তারা এখনো পর্যন্ত অহংকার এবং ঔদ্ধত্য প্রকাশ করতেছে। তাহলে তাদেরকে তো ক্ষমার প্রশ্ন কিভাবে আসে? দিস ইজ বিগ কোশ্চেন। সেজন্য তারা আগে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে। এরপরে যারা ভিকটিমস হয়েছে, যাদের তাদের সন্তান হারিয়েছে, যারা তাদের ভাই হারিয়েছে, বোন হারিয়েছে, তারা সিদ্ধান্ত নিবে যে তাদেরকে ক্ষমা করা হবে কি হবে না। এটাই তো আল্লাহ রাসূলের নিয়ম, এটা তো নীতিমালা। এবং পুলিশকে আমরা বলতে শুনেছি যে একটাকে মারি একটা মরে, বাকিটি যায় না। বাকিটি কেন যায় না? কোন সে প্রেরণা? সে জিহাদের তামান্না, শাহাদাতের তামান্না, শুহাদা আলান নাস, যেটা আল্লাহ তাআলা শিখিয়েছে, যেটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে উজ্জীবিত করেছেন, সেটা সংখ্যা যাই হোক। দেখেন, আবু সাঈদের হাতে তো কোনো মরণাস্ত্র ছিল না, কোনো আধুনিক কোনো অস্ত্র তো তার হাতে ছিল না, সামান্য একটা আইকনিক লাঠি ছিল। কিন্তু তার বিপরীত পাশে কি ছিল? আধুনিক আগ্নেয়াস্ত্র ছিল, এবং সেটা দিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তো সে জায়গাতে আল্লাহ রাসূলের সাহাবায়ে আজমাইনরাও, তার বিপরীত পক্ষে কাফেররা ওই সময়কার সবচেয়ে আধুনিক অস্ত্র ব্যবহার করত, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভিতরে ঈমানের, শাহাদাতের সে তামান্নার কারণ তারা সে সমাজকে তাদের ত্যাগের মধ্য দিয়ে, তাদের জীবন দেওয়ার মধ্য দিয়ে, শাহাদাতের মধ্য দিয়ে, রক্তের মধ্য দিয়ে সোনালী সমাজে রূপান্তর করে।